পাটিগণিতে ভগ্নাংশ দেখে আসছি। ভগ্নাংশগুলো কীরকম হয়, 10/3, তারপর 7/5, এই ধরনের ভগ্নাংশ থাকে, লব হর থাকে। বীজগণিতের ক্ষেত্রেও ভগ্নাংশগুলো এরকম লব হর থাকবে। তবে এই যে যেমন আমরা লিখতে পারি x² + y² বাই 3x + 5x, 3x + 5, এটিও একটি বীজগণিতীয় ভগ্নাংশ। তবে আমরা সংজ্ঞা যেভাবে দিতে পারি যে যদি লব m, বীজগণিতীয় রাশি, যদি m n বীজগণিতীয় রাশি হয়, যদি m এবং n দুটি বীজগণিতীয় রাশি হয়, যদি দুটি বীজগণিতীয় রাশি হয়, তবে বীজগণিতীয় ভগ্নাংশটিকে আমরা এইভাবে লিখতে পারি m/n। যেখানে n not = 0, n 0 হইতে পারবে না। n যদি 0 হয় তাহলে কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যাবে, n 0 হইতে পারবে না, n কখনোই 0 হইতে পারবে না। তাহলে m এবং n, যদি m এবং n যদি দুটি বীজগণিতীয় রাশি হয়, তবে m/n এটিকে আমরা বীজগণিতীয় ভগ্নাংশ, m/n এইটিকে আমরা বীজগণিতীয় ভগ্নাংশ বলতে পারি। তো বীজগণিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে এরকম লব এবং হর থাকবে। ভগ্নাংশের লঘিষ্ঠকরণ। কোনো ভগ্নাংশের লব এবং হরকে, কোনো ভগ্নাংশের লব ও হরের গসাগু দিয়ে, কোনো ভগ্নাংশের লব এবং হরের গসাগু দিয়ে লব ও হরকে ভাগ করলে নতুন যে ভগ্নাংশ পাওয়া যায়, সেটিকেই প্রদত্ত ভগ্নাংশটির লঘিষ্ঠকরণ বলে। যেমন আমরা লিখতে পারি a cube b square minus a square b cube, b cube, আর নিচে থাকবে হচ্ছে a cube b minus ab whole cube, এখন এই লব এবং হরের দেখো, এই হরের গসাগু, দেখো এইখানে এই ভগ্নাংশটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে লিখতে পারি a² b² থাকে, কমন নিলে থাকে a-b, আর এইখানে দেখো এইটা থেকে কমন নিলে, এই যে এই রাশিটা থেকে যদি কমন নেই a b, কমন নিলে থাকে হচ্ছে a² - b² সমান আমরা লিখতে পারি a² b² a-b, আর b এইখানে থাকে হচ্ছে a² - b² সূত্র হচ্ছে a + b × a-b। এখন দেখো এই যে লব এবং হর, নিচেরটা হর, এদেরকে লব এবং হরের গসাগু, দেখো এই দুইটার গসাগুগত লব এবং হরের গসাগু আমরা একটু এদিকে দেখি যে a² b² আর ab এর গসাগু হচ্ছে ab, আর a-b + b a-b, এটির গসাগু হচ্ছে a-b। b। তাহলে এই আমরা কিন্তু পেয়ে গেলাম যে
এই দুইটা রাশির গসাগু হচ্ছে এ বি ইন্টু এ মাইনাস বি। এখন এই দুই লব এবং হরকে যদি এই গসাগু দিয়ে ভাগ করি, গসাগু দিয়ে ভাগ করলে নতুন যে ভগ্নাংশ পাওয়া যাবে সেটি হচ্ছে নতুন, আমরা লাল কালি দিয়ে লিখি, ভাগ করলে থাকে হচ্ছে এ বি, আর এদিকে থাকে হচ্ছে নিচে এ মাইনাস বি, এ মাইনাস বি। এটাকে লবকে যদি আমরা ভাগ করি এ বি মাইনাস বি, তাহলে থাকে হচ্ছে শুধু এ বি, শুধু এ বি থাকে, আর নিচে থাকে হচ্ছে এ বি। নিচে এ বি কাটা যায়, এ মাইনাস বি কাটা যায়, নিচে থাকে শুধু এ প্লাস বি। তাহলে এটাই আমার আনসার, মানে লঘিষ্ঠকরণ হয়ে গেল। এই যে এইটুকুই হচ্ছে আমাদের এ বি বা এ প্লাস বি, এইটাই হচ্ছে এইটাই হচ্ছে এই ভগ্নাংশের লঘিষ্ঠকরণ। এই ভগ্নাংশটির লঘিষ্ঠকরণ হচ্ছে এই যে এই নিচের প্রদত্ত নতুন ভগ্নাংশটি হচ্ছে লঘিষ্ঠকরণ এই ভগ্নাংশটির। দেখো উদাহরণ 1-এর কতে বলছে যে এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে লঘিষ্ঠ করতে বলছে, লঘিষ্ঠ করতে বলছে বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। তো আমরা জানি কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে লঘিষ্ঠকরণ বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে প্রথমে লব হরের গসাগু বের করতে হবে। তো আমরা গসাগু বের করি। 16 18 এর গসাগু, 16 18 এর গসাগু কত হয়? 16 18 সরি 16 এবং 8 এই দুইটার গসাগু কত? 2 16 2 8 2 4 2 8 2 2 4 2 2 4 2 2, তাহলে 2 2 4 8 এর গসাগু হচ্ছে 8। 16 আর 8 এর গসাগু আমরা পেয়ে গেলাম হচ্ছে 8। গসাগু আমরা পেয়ে গেলাম 8। তবে গসাগু এখন এ স্কোয়ার এ কিউব, গসাগু বের করা তো তোমরা আগে শিখে আসছো, তারপরেও আমি দেখে দিচ্ছি এ স্কোয়ার এ কিউবের গসাগু হচ্ছে এ স্কোয়ার, আর বি কিউব বি স্কোয়ারের গসাগু হচ্ছে বি স্কোয়ার, সি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 5 এর গসাগু হচ্ছে সি টু দি পাওয়ার 4, আর ওয়াই এর গসাগু ওয়াই, ওয়াই যেহেতু একটা রাশি ওয়াই, ওয়াই কমন নাই সুতরাং ওয়াই বাদ যাবে, ওয়াই দুইটাতেই নাই এবং এক্স দুইটাতেই নাই সুতরাং এক্স এবং ওয়াই বাদ যাবে। তাহলে আমরা গসাগু পাবো হচ্ছে এই সব দুইটা লবহরের গসাগু পাবো হচ্ছে 8 এ স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4, 8 এ স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এখন আমরা যদি লবহরকে এই গসাগু দিয়ে ভাগ করি তাহলে আমাদের লঘিষ্ঠকরণ, সুতরাং লঘিষ্ঠকরণ আমরা পাবো। সুতরাং লঘিষ্ঠ আকার, সুতরাং আমরা প্রদত্ত ভগ্নাংশ যেটি দেওয়া আছে 16 স্কোয়ার বি কিউব সি টু দি পাওয়ার 4 ওয়াই 8 এ কিউব বি স্কোয়ার সি টু দি পাওয়ার 5 এক্স, এইটাকে গসাগু দিয়ে যদি ভাগ করি, লব এবং হরকে গসাগু দিয়ে, দেখো 8 দিয়ে 16কে ভাগ করলে 8 থাকে, আর স্কোয়ার 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 কাটাকাটি, সরি এইখানে কাটাকাটি না করলে আবার বোঝা যাবে না, তো স্কোয়ার স্কোয়ার কেটে চলে যাবে, তাহলে বি স্কোয়ার দিয়ে বি কিউবকে বাদ দিয়ে কাটলে থাকে শুধু বি, আর সি টু দি পাওয়ার 4 সি টু দি 4 কাটাকাটি যাবে, কাটাকাটি যাবে একদম শূন্য, আর শুধু ওয়াই থাকে 8 বি ওয়াই। আর হরকে আমরা যদি এই গসাগু দিয়ে ভাগ করি তাহলে 8 8 কাটাকাটি স্কোয়ার এ কিউব কাটলে শুধু এ থাকে, আর বি স্কোয়ার কাটাকাটি সি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 5 কাটলে শুধু সি থাকে আর এক্স থাকে। তাহলে আমরা লঘিষ্ঠকরণ কিন্তু পেয়ে গেলাম। সরি 8 দিয়ে 16কে ভাগ করলে 2 হয়, 2 হয়, 8 দিয়ে 16কে ভাগ করলে 2 হয়, তাহলে হচ্ছে 2by আর নিচে হচ্ছে SCX, এটাই হচ্ছে প্রদত্ত ভগ্নাংশের লঘিষ্ঠকরণ। তোমরা লিখে দিবে, তো আমি করে দিলাম, বুঝিয়ে দিলাম, তোমরা সুন্দর করে সাজিয়ে করবে।
দেখো উদাহরণ 1 খ যেটা বলছে আমরা কত অধ্যায় আছি পঞ্চম অধ্যায় তো আমরা উদাহরণ 1 খতে বলা আছে যে এই ভগ্নাংশটির লঘিষ্ঠকরণ করতে বলছে বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। তো আমরা ভগ্নাংশটির লব লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে প্রথমে লব এবং হরের গসাগু বের করতে হয়। তো আমরা লবে উৎপাদকে বিশ্লেষণ করি, উৎপাদকগুলো বের করি a ইন্টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইন্টু a কিউব মাইনাস b কিউব। তাহলে আমরা এটাকে লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার ইন্টু a কিউব মাইনাস b কিউব সমান আমরা লিখতে পারি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এবং হরের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, হর যেটা দেওয়া আছে a কিউব প্লাস b কিউব ইন্টু a টু দি পাওয়ার 4b মাইনাস b টু দি পাওয়ার 5 এটাকে আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব সমান আমরা জানি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এখান থেকে আমরা যদি b কমন নেই থাকে হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, তাহলে লিখতে পারি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আর এখান থেকে কি লেখা যায়, আমরা বিটা সামনে নিয়ে আসলে তাই a স্কোয়ার আর a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 এটাকে আমরা লিখতে পারি। দেখো আমরা a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 এটাকে আমরা কি করতে পারি, দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে। তো আমরা এটাকে সরাসরি এটা এখানে লিখবো a স্কোয়ার প্লাস আরেকটা লাইন আমরা এখানে করে দিই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান আমরা আবার লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। সুতরাং আমরা প্লাস b স্কোয়ার ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b এটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের মোটামুটি ভাঙানোর কাজ শেষ। এখন আমরা গসাগু বের করব, লব এবং হরের গসাগু বের করব। তো লব এবং হরের গসাগু আমরা বের করি। এখানে দেখো এ আছে, এখানে গসাগুটা আমরা বের করি, এখানে আছে, এখানে বি আছে, এদের সর্বোচ্চ ঘাত শুধু এ বি, আর এ প্লাস বি হোল স্কোয়ার আছে এখানে, এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ প্লাস বি, সরি এখানে দুইটা এ প্লাস বি যেহেতু আছে তাহলে আমরা আচ্ছা এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার এটা আমরা লিখতে পারি। আচ্ছা, তবে তোমরা এইটা যেহেতু এ প্লাস বি এখানে দুইটা আছে সুতরাং তোমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এ প্লাস বি সর্বোচ্চ পাওয়ার হচ্ছে স্কোয়ার, সর্বোচ্চ ঘাত হচ্ছে স্কোয়ার। তো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার শেষ, কাজ শেষ, এর কাজও শেষ, বি এর উৎপাদকের কাজও শেষ, এ প্লাস বি ও এ প্লাস বি এই উৎপাদকের সর্বোচ্চ ঘাতের কাজও শেষ। এখন থেকে আছে হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি এই দুইটার সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, তাহলে আমরা লিখি এ মাইনাস বি। সুতরাং এ মাইনাস বির কাজ শেষ। এখন আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এইটার সর্বোচ্চ ঘাত 1, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সর্বোচ্চ ঘাত 1। এরপর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এরপর আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর লিখতে পারি হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই বাকি আছে, এটা আমরা লিখব স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
এখন আমরা সাজিয়ে লিখলে এই সরি এটা লসাগু বের হয়ে গেল। লসাগু বের করে আমরা তো বের করবো গসাগু, তাহলে গসাগু বের করতে হবে। লসাগু বের করে ফেলছি, আমাদেরকে গসাগু বের করতে হবে। দেখো এখন গসাগু যদি বের করি তাহলে আমাদেরকে আবার গসাগু বের করতে হবে। গসাগু দেখো মানে দুইটাতেই কমন আছে এমন জিনিস, বের করতে হবে। দেখো এখানে দুইটাতে কমন আছে কি, এ কিন্তু দুইটাতে কমন নাই, তাহলে এ বাদ। আচ্ছা এর কাজ শেষ, এর দুইটাতে কমন নাই, বি দুইটাতে কমন নাই লব এবং হরে নাই, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানেও প্লাস বি হোল স্কোয়ার আছে, এখানেও প্লাস বি হোল স্কোয়ার আছে, তাহলে দুইটাতেই কমন আছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে দুইটার কমন আছে। এরপর এখানে মাইনাস বি আছে, এখানে মাইনাস বি আছে, তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি, তাহলে দুইটাতে মাইনাস বি, শেষ কাজ বের করা শেষ। এখন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে কি এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার আছে? নাই। সুতরাং আমাদের সব গসাগু বের করা শেষ। গসাগু আমরা কিন্তু পেয়ে গেছি, এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা গসাগু পেয়ে গেছি। এখন এই গসাগুকে আমরা লব এবং হরকে ভাগ করব, ভাগ করলে যে নতুন ভগ্নাংশ পাবো, আচ্ছা নতুন যে ভগ্নাংশ পাবো সেটাই হবে লঘিষ্ঠকরণ। তাহলে লঘিষ্ঠকরণ দেখো আমরা তাহলে লিখতে পারি, সুতরাং প্রদত্ত ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ হবে, দেখো লব, প্রথমে আমরা যে লবটা আছে, এই যে লবটা আছে, এই লবটাকে গসাগু দিয়ে ভাগ করব, করি এ প্লাস বি হোল স্কোয়ার, এইখানেও এ প্লাস বি হোল স্কোয়ার, এইটা কাটাকাটি যাবে, আর এ মাইনাস বি এটাও কাটাকাটি যাবে, তাহলে থাকলে হচ্ছে শুধু এ আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এই গসাগু দিয়ে লবটাকে ভাগ করলে শুধু থাকে হচ্ছে এ ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি। এরপর হরে আসি, হরের ক্ষেত্রে কি হবে, হরের ক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে এটা কাটাকাটি যাবে, আর এ মাইনাস বি, আর এখানে এই এ মাইনাস বি কাটাকাটি যাবে, তাহলে থাকবে হচ্ছে শুধু বি, আর থাকবে হচ্ছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা থাকবে। তো আমরা একটু সাজিয়ে লিখি, এটাকে সাজিয়ে লিখতে পারি এ ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে সামনে নিয়েছি, মানে 2 পদ বিশিষ্ট রাশিগুলো আগে, তারপর 3 পদ বিশিষ্ট রাশিগুলা পরে নিয়ে গেলাম, এটাই হচ্ছে সাজানো। তাহলে আমাদের আনসার কিন্তু হয়ে গেল, এটাই আনসার। 3টি ভগ্নাংশ দিয়ে দিছে, উদাহরণ 2-এ 3টি ভগ্নাংশ দিয়ে দিছে। 3টি ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে বলছে, যে সাধারণ হর বিশিষ্ট। তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে গেলে আমাদেরকে কিছু ধাপ ফলো করতে হবে। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে বলছে। এই ভগ্নাংশকে 3টা ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে বলছে, উদাহরণ 2-এর 2 নম্বরে। তো আমাদেরকে প্রথমে হরগুলো লসাগু বের করতে হবে। এই যে ভগ্নাংশগুলো দেওয়া আছে, 3টে ভগ্নাংশ, এই ভগ্নাংশগুলোর যে হর আছে, হরগুলো লসাগু বের করতে হবে। তো আমরা লিখি প্রথম ভগ্নাংশের হর,
প্রথম ভগ্নাংশের হর কত x কিউব y মাইনাস এক্স ওয়াই কিউব। এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এক্স ওয়াই কমন নিব, থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন দ্বিতীয় ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়েছে, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লিখতে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্লাস বি। তৃতীয় ভগ্নাংশের হর কত দেওয়া আছে এম কিউব এন মাইনাস এম এম এন কিউব। তাই আমাদের এখান থেকে কমন যায় হচ্ছে এম এন, এম এন কমন গেলে থাকে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান আমরা লিখতে পারি এম এন ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সুতরাং আমরা লসাগু, সুতরাং লসাগু হরগুলো লসাগু বের করবো আগে। হ্যাঁ, লসাগু এক্স ওয়াই আছে, এখানেও এক্স ওয়াই আছে, এক্স ওয়াই আছে এখানেও কি দি এক্স ওয়াই আছে। তাহলে আমরা লিখবো এক্স ওয়াই আর এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এরপর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর আচ্ছা আমরা এটাকে না ভাঙেও এই লাইনে শেষ করে দিতে পারি, এই লাইনে শেষ করেও করতে পারি, তাহলে আমাদের জন্য একটু সহজ হবে। হ্যাঁ, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এগুলোকে আমরা না ভাঙিয়ে করলেও চলবে, আমাদের কিন্তু সহজ হবে, তাহলে সহজ হবে। তো আমরা এখন যেটা করতে পারবো করি যে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, এইটা এবং এই দুইটার কাজ শেষ। এখন এইখানে আছে যে এইখানেও শুধু এই উৎপাদকের বিশ্লেষণ, এটা আমরা পরের লাইনটা না করলেও চলবে। তাহলে আমরা দেখতে পারি এক্স ওয়াই, আচ্ছা এক্স ওয়াইয়ের সাথে এম ওয়াই একবারে, আমরা পরের লাইন করলাম না, আমরা এম ওয়াই এইখানে বসিয়ে দিলাম। তো এখানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার লিখে দিতে পারি। তো আমরা কিন্তু লসাগু পেয়ে গেলাম, মানে সবগুলো যতগুলো উৎপাদক আছে সবগুলো সর্বোচ্চ ঘাত এবং ঘাত ছাড়া যা আছে সকল উৎপাদকে এখানে গুণাকারে বসাই দিলাম। তাহলে আমরা এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে গেলে আমরা প্রথমে কাজ হচ্ছে লসাগু নির্ণয় করা, এরপর কাজ হচ্ছে লসাগুকে হর দিয়ে লসাগুকে ভাগ করা, হর দিয়ে লসাগুকে ভাগ করা। তাহলে প্রথম ভগ্নাংশ, তাহলে আমরা প্রথম লিখতে পারি প্রথম ভগ্নাংশ সমান আমরা লিখতে পারি, দেখো এই যে লসাগু পেলাম, লসাগুকে হর দিয়ে ভাগ করা। প্রথম ভগ্নাংশের যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ করবো, সুতরাং প্রথম ভগ্নাংশের যে হর আছে সেইটা দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। তো এক্স ওয়াই, হ্যাঁ এক্স ওয়াই, দেখো এখানে এক্স ওয়াই ভাগ করলে এক্স ওয়াই ভাগ করলে থাকে হচ্ছে এম এন, থাকে হচ্ছে এম এন। আমরা একটু যদি এইটা দিয়ে এটাকে ভাগ করি তাহলে দাঁড়াবে হচ্ছে এম এন, থাকবে হচ্ছে এম
এক্স ওয়াই কাটাকাটি গেল, থাকলো হচ্ছে mn আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাও কাটলাম, এটাও কাটলে থাকছে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। মানে আমি এইটুক দিয়ে এই পুরোটাকে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় সেই ভাগফল হচ্ছে এইটা। এখন এই যে ভাগফল পাইলাম, প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করার পরে যে ভাগফল পাইলাম, সেই ভাগফলকে যে ভাগফল পাবো সেই ভাগফল দ্বারা ওই ভগ্নাংশের লব এবং হরকে আবার গুণ করতে হবে, লব এবং হরকে আবার গুণ করতে হবে। তো আমরা গুণ করে দেখি, সুতরাং প্রথম ভগ্নাংশ লিখতেও পারো অথবা সরাসরি প্রথম ভগ্নাংশ লিখতে পারো। আচ্ছা আমি লিখিয়ে দিই, প্রথম ভগ্নাংশ সমান সমান এক্স বাই এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। এই ভগ্নাংশটিকে এই যে ভাগফল পাইলাম এই ভাগফল দ্বারা লব এবং হরকে গুণ করব। আচ্ছা গুণ করলে পাবো হচ্ছে এক্স এম এন ইন্টু এক্স দিয়ে এটাকে গুণ করব, মানে লবকেও গুণ করব হরকেও গুণ করব। এখন আমরা লবকে গুণ করতেছি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। আর এইটা দিয়ে এটাকে গুণ করলে, এটা দিয়ে এটাকে গুণ করলে আমরা দেখো যে জিনিসটা পাবো প্রত্যেক ক্ষেত্রেই এইটাই পাবো, প্রত্যেক ক্ষেত্রে আমরা এইটাই পাবো, প্রত্যেক ক্ষেত্রে আমরা আচ্ছা আমরা করেই দেখাই, করে দেখাই, না করলেও চলতো, তবে করে দেখানোটাই সবচেয়ে ভালো। তো করে দেখাও। তো আমরা যদি দেওয়া আছে হর কত দেওয়া আছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব, এই যে দেওয়া আছে সেটার সঙ্গে আবার কি আমরা উপরটার সঙ্গে এক্সের সঙ্গে এটা গুণ করছি, আবার মানে লবের সঙ্গেও এটা গুণ, হরের সঙ্গেও এটা গুণ করতে হবে। তো আমরা গুণটা করে দেই, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তাহলে আমরা এখন এখানে চলে আসি, যেহেতু জায়গা নেই এইখানে চলে আসি, এইখানে করি সমান সমান হবে হচ্ছে আমরা যদি এইখান থেকে কি দেখো এক্স ওয়াই কমন যায়, এখান থেকে এক্স ওয়াই কমন যায়, থাকে হচ্ছে আর এম এন থাকে। আর তোমরা গুণ করে দেখবে, গুণ করলে হুবহু এই লসাগুটাই চলে আসবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। আর উপরে যা আছে তাই থাকবে, এক্স এম এন ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। আচ্ছা আচ্ছা এখন আমরা
আচ্ছা, এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশের প্রথম ভগ্নাংশ কিন্তু পেয়ে গেছি। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশ লব এবং হরকে লসাগু হর দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে এই লসাগুকে ভাগ করব। দ্বিতীয় ভগ্নাংশের হর কত? xy। হর হচ্ছে xy কাটলে থাকে হচ্ছে m n আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই xy কাটবো আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটবো, তাহলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে দ্বিতীয় ভগ্নাংশটি হবে, এখন দ্বিতীয় ভগ্নাংশটিকে হবে হচ্ছে a বাই এক্স ওয়াই ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এইটা যে আমরা হর ভাগফল পাইলাম লসাগুকে হর দিয়ে ভাগ করা হলে যে ভাগফল পাবো সেইটা দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরকে কি করব? এটা দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে থাকে a m n এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, নিচে mn ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে আমরা গুণ করলে পাবো হচ্ছে সেম এই লসাগুটাই পাবো গুণ করলে এক্স ওয়াই এম এন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। আর এখানে থাকবে হচ্ছে এ এম এন ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, উপরে যা আছে তাই এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে আমরা দ্বিতীয় ভগ্নাংশটাও পেয়ে গেলাম সমহর বিশিষ্ট। এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ, এটা প্রথম সমহর বিশিষ্ট ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশের দ্বিতীয় ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের হর আর এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এবার তৃতীয় ভগ্নাংশ, এই যে এটা। আচ্ছা, তৃতীয় ভগ্নাংশের যে হর আছে সেটা রাখলাম, রেখা হরকে তৃতীয় ভগ্নাংশের হরকে আমরা যদি এইটাকে ভাগ করি mn, আমরা ভাগফলটা এখানে বের করি। mn ভাগ করলে থাকে হচ্ছে এক্স ওয়াই আর এম স্কোয়ার এন স্কোয়ার এইটা ভাগ করলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এমস। তাহলে হর দ্বারা তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে যে ভগ্নাংশটি ভাগফল পেলাম সেটা হচ্ছে এই যে ভাগফল। এগুলো এইখানে যত যা বার করছি সব ভাগফল দিয়ে এখন এই ভাগফল দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে তৃতীয় ভগ্নাংশের। তাহলে আমরা লিখতে পারি তৃতীয় ভগ্নাংশ যেটি দেওয়া আছে m বাই m কিউব n মাইনাস m n কিউব। উভয় পক্ষে এটা দ্বারা ভাগফল দ্বারা গুণ করি। গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচেও গুণ করতে হবে এক্স ওয়াই, নিচে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে নিচে যে হর আসবে সেটা সেই লসাগু এক্স ওয়াই এম এন ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। আর উপরে থাকবে হচ্ছে
এক্স ওয়াই এম আর হচ্ছে এক্স ওয়াই এম আর এক্স ওয়াই এম আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর থাকবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এই যে সমহর বিশিষ্ট কিন্তু ভগ্নাংশ পেয়ে গেলাম। এটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশটি সমহর, আর এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ সমহর, আর এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের সমহর। তাহলে আমরা সমহর বিশিষ্ট তিনটি ভগ্নাংশ লিখে দিবা তোমরা এইভাবে, যে নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো, এটা দিবা 1 নম্বরে, যেহেতু এটা প্রথম সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে এরপর দিবা এইটা এবং এইটা। দেখো তিনটারই হর সমান, এই দেখো হর সমান, এই জন্য এগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে।